আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় ঝাল বম্বে টোস্ট। ঝাল বম্বে টোস্ট দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছেন? সো আবারও আসলাম সকালের ব্রেকফাস্ট নিয়ে। আজকে দেখাবো বম্বে টোস্ট। বম্বে টোস্টের জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিছি, আর বাকি উপকরণগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটা বাটিতে কাঁচা পেঁয়াজ কুচি করে নিচ্ছি, কাঁচা মরিচ আর ধনের পাতাটা আমার টিপে ছিল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এখানে আমি দিয়ে দেবো 3টা ডিম। একটা ডিম নিয়ে নিচ্ছি ফাটে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ভালো করে এটা এভাবে মেখে নেব। ভালোভাবে এটা ফাটানোর পরে এখানে দিয়ে দেবেন অল্প করে দুধ, 1 কাপের মতো। আমি দুধ দেওয়ার পরে, লিকুইড দুধ দেওয়ার পরে আমি এটাকে আবার এইভাবে একটু ভালো করে ফেটে নিচ্ছি ডিমের সাথে। দুধটা কমই দেবেন যেন পাতলা না হয়ে যায় বেশি। দরকার হয় আপনারা ডিমটাই বেশি দেবেন, কারণ এটা ডিমটাই খুব সুন্দর করে ইয়ে করে নেবে, সফট করে নেবে ব্রেডটাকে। তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এখন আমি চলে যাচ্ছি চুলোতে, বাকিটা আপনাদেরকে চুলোয় দেখাবো। আসলাম চুলোতে, একটা প্যান বসে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি একটু তেল। ডিম ফাটানো আমি এখানে দিয়ে দিচ্ছি ব্রেডটা দিয়ে এভাবে একটু উল্টে পাল্টে নেবেন। এদের দেখতেই পাচ্ছেন এর সাথে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা গায়ে লাগে যাবে। এভাবে তুলে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। বিসমিল্লাহ। এখানে তেলটা গরম হয়ে গেছে, একসাথে আমি দিয়ে দিলাম 4টা। সেটাকে এখন আমি একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এটার নাম হলো বম্বে টোস্ট। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গেছে। এটা সকালে ব্রেকফাস্ট হিসেবে কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে, বিকেলের নাস্তা হিসেবে আপনারা খেতে পারবেন। সো এটা কিন্তু আর একটা আছে মিষ্টি বানায়, সেটাতে দুধ ডিম দিয়ে চিনি, সেখানে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা এগুলো কোনোটাই দেয় না। ওটার এক টেস্ট, এটার আর এক টেস্ট। এটা হলো কার ঝাল বম্বে টোস্ট। সো আজকে আপনাদেরকে দেখালাম সকালকার ব্রেকফাস্ট হিসেবে ঝাল বম্বে টোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। সো আমি বাকিটা এভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি আমি এটাকে। আমার হয়ে গেল ঝাল বম্বে টোস্ট। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায়, তো অবশ্যই একবার হলেও ওইভাবে বানাবেন। অ্যান্ড নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবেন। সো সবাই আমার ফেসবুক পেজে লাইক দেবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।